আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। এই এপিসোডে থাকবে রিয়েল এস্টেট লোগো কিভাবে তৈরি করা হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। আপনারা থাম্বনেইলে দেখেছেন যেই লোগোটা তৈরি করা ছিল সেই লোগোটাই আমরা তৈরি করব। কিভাবে খুব সহজে এবং দ্রুত যেন আমরা লোগো তৈরি করতে পারি সেই বিষয়টা মাথায় রেখেই এই এপিসোডটা তৈরি করা হয়েছে। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা দিয়ে এই লোগোটা তৈরি করা শিখি। তো স্ক্রিনে চলে যাওয়া যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি একটা অলরেডি বানায় রাখছি এটা। তো এটাকে আমরা নতুন করে আবার বানাবো, যেন খুব সহজ করে আমরা বানাতে পারি সেই বিষয়টা লক্ষ্য রেখেই বানানো হবে। তো সর্বপ্রথম আমরা একটা রেক্ট্যাঙ্গল টুল নিয়ে নেব। এখানে শিফট প্রেস করে এখানে একটা শেপ নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এটা শিফট প্রেস করে এটা সুন্দর করে সোজা করে রাখবো। সোজা করে রাখার পরে এটার অর্ধেক আমরা কেটে দিব। তো এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নেব এবং এই অর্ধেকটা সিলেক্ট করার পরে আমরা ডিলিট অপশনে ক্লিক করলে কেটে যাবে। তো এটার যে ফিল কালারটা আছে, তো ফিল কালারটা এখানে বন্ধ করে দিব। তো এবার এটার স্ট্রোক কালার কিছুই নেই, তো আমরা স্ট্রোকটা এটার বাড়াবো। স্ট্রোক দিয়ে দিলাম 13। এটার স্ট্রোকের কালার হবে ব্ল্যাক আপাতত। তো 13 এখানে পছন্দ হয়নি, আর একটু বেশি নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেক নেওয়া হয়ে গেছে। তো আমরা এটা যদি ছোট করি তাহলে এতগুলো আমাদের প্রয়োজন নেই। এটা যদি ধরে ছোট করি তাহলে আমাদের মোটামুটি এটা এইখানে কতটুক 14 থাকলেই হবে। তারপরে আমরা যেটা করব, আরেকটা লাইন সেগমেন্ট টুল নিব। লাইন সেগমেন্ট টুল নেওয়ার পরে এইভাবে অঙ্কন করব। এতটুক লাগবে। তারপরে এটা মিলানোর চেষ্টা করব। তো মিলাই নিলাম। এটা ডুপ্লিকেট করব, অল্ট প্রেস করে আরেকটা ওইদিকে কপি করে নিয়ে নেব। তো এটা দুটো মিলাই নিলাম। মিলাই নেওয়ার পরে এই যে এটা শুধু একটা আলাদা কপি করে রেখে দেবো। অল্ট প্রেস করে এটা কপি করে রেখে দিলাম। এখন যেটা করব, এই দুইটা আমরা এই তিনোটা সহ একসাথে এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড করে দেব। তাহলে স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট হবে। সবগুলো ফিল কালারে কনভার্ট হলো। এবার এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই যে এটার সমান রাখবো। তো এটা সমান রাখার জন্য এখান থেকে স্কেল থেকে একটা গাইড নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে রাখলাম। এটা এই বরাবর রেখে দিব এবং এটা একটু ছোট করব। এটা যেহেতু সমান আছে তা আমাদের একটু ছোট দরকার, এই ছোট করলাম। এটা ডুপ্লিকেট করব, অল্ট কি প্রেস করে এখানে আবার নিয়ে চলে আসবো। তো এখানে নিয়ে আসলাম। এটা আমরা এখন ডিলিট করে দিতে পারি। তো আমাদের কাজ মোটামুটি চলে আসছে, আগায় চলে আসছে। এখন আমরা কি করব, এই যে এটাকে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে পাথ, অফসেট পাথের পরে এখান থেকে একটু কমাই নিব, 9 নিলাম। তারপরে ওকেও করে দিব। এই জিনিসটা কিন্তু নিচের যে ইয়াটা ছিল, এই যে নিচের দেখতে পাচ্ছেন শেপটা, এটার সাথে কিন্তু গ্রুপ হয়ে আছে। তো এই অবস্থাতে যদি আমরা এটাকে কাট করে নিতে পারি, কন্ট্রোল এক্স প্রেস করে যদি কাট করে নিই, তারপরে যদি আবার কন্ট্রোল এফ দিয়ে প্রেস করে দিই তাহলে এর উপরে পেস্ট হয়ে গেল। এখন কি করব, আমরা এটা সিলেক্ট করব এবং শিফট প্রেস করে এইটা এবং এইটা দুইটা প্রেস করার পরে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল নিব। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এটা বরাবর আমরা এটা মিলাই নিব। মিলাই নেওয়ার পরে বা এখান থেকে অল্ট কি প্রেস করে এটা ডিলিট করে দিতে পারেন। ডিলিট হয়ে গেল। এগুলো ডিলিট করে দেবেন।
এই যে হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে আমাদের এখন মোটামুটি কাজ আগে চলে আসছে এত দূর, কিন্তু এইগুলা এই যে এই সমস্ত সব কিছু এটার মতন মোটা দেখা যাচ্ছে না। তো আমরা কি করব, এই সবগুলা একটু ধরবো, ধরার পরে এখান থেকে একটু স্টকটা বাড়াই দিয়ে মোটা করব। একটু মোটা করে নিলাম, হালকা একটু মোটা করে নিলাম। এইবার এটা তো স্টক দিয়েছিলাম তাই না, এবার একটু মোটা দেখা যাচ্ছে, ভালো লাগবে। এইবার কি করব, অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করে নিব, ফিলে কনভার্ট করে নিব। তারপরে এখান থেকে পাথফাইন্ডার না পাইলে উইন্ডোজ থেকে পাথফাইন্ডার পাবেন, এখান থেকে ইউনাইট করে নিব, তাহলে সব একত্রিত হয়ে গেল। এখন এই যে এটা তো ছোট হয়ে গেছে তাই না, আবার আমরা দ্বিতীয়বার একটু কাজটা করব। এটা গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করব, কন্ট্রোল শিফট জি প্রেস করলে আনগ্রুপ হয়ে যাবে। তারপরে এটা অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে এখানে পাথ, অফসেট পাথ, এই যে আবার আসছে, 9 দিয়ে দিলাম, 10 দিতে পারি, 10 দিয়ে রাখলাম। এটা আমরা কন্ট্রোল এক্স প্রেস করব, তারপরে কাজ করব হলো যে কন্ট্রোল এফ দিয়ে দিলাম। কন্ট্রোল এফ দেওয়ার পরে এইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সরি এটা সিলেক্ট হয়নি, হ্যাঁ এটা সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে এটা মিলাই নেব, দিয়ে তারপরে এটা ডিলিট করে দেবো অল্ট প্রেস করে। এখন এই যে এগুলা যে রয়ে গেল, এটার জন্য এক কাজ করতে পারি আমরা, এখানে আমরা পেন টুল নেব, পেন টুল নেওয়ার পরে এখানে ক্লিক করে কেটে দিলেই এই মোটামুটি লাইনে চলে আসছে। এখান থেকে এগুলা কেটে দিতে পারবো। কেটে দিলে এটা সমান হয়ে গেল। তারপরে আমাদের কাজ কি, তারপরের কাজ হলো যে এই জানালাটা আমাদেরকে বানাইতে হবে, তারপরে এই সাইডে যে সুন্দর করে এই শেপটা দিতে হবে। তো আমরা প্রথমে জানালা বানাবো। জানালা বানানোর জন্য আমরা কি করতে পারি, এইখানে একটা রেক্ট্যাঙ্গুল টুল শেপ আকারে নিব, স্কোয়ার শেপে নিব, নেওয়ার পরে আরেকটা নিব হলো এরকম অল্প একটু, তারপরে এই দুইটাকে ধরবো, এখান থেকে সিলেকশন টুল নিব, সিলেকশন টুল নেওয়ার পরে দুটো ধরবো, ধরার পরে এখান থেকে অ্যালাইন দেখতে পাবো, অ্যালাইনে ক্লিক করব, হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটোই দিয়ে দিব, তাহলে মাঝ বরাবর হলো। এটা আবার কপি করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ পেস্ট করব এটার উপরেই। তারপরে যদি আমরা শিফট প্রেস করে এটা রোটেট করে দিই, তাহলে একদম মাঝ বরাবর হলো। এটা তিনটাকে ধরবো, ধরার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এটা এই ক্লিকটা করব, হ্যাঁ এটার উপরে ক্লিক করলে এটা দেখতে পাচ্ছেন যে কি লেখা আছে, লেখা দেখাবে এটার নাম কি, হ্যাঁ মেনুস ফ্রন্ট। তো এটা ক্লিক করে দিলে একদম সব কিছু ডিলিট হয়, জানালাটা হয়ে গেল। তো আমরা এটাকে ছোট করব, এটাকে ছোট করার পরে এখানে নিয়ে আসব, এটার মাঝ বরাবর দিব, হ্যাঁ মাঝ বরাবরের জন্য এই স্কেল যদি না পান কন্ট্রোল আর দিলে আপনার স্কেল চলে আসবে। দেখেন এখন স্কেলটা নাই, কন্ট্রোল আর দিলে স্কেলটা চলে আসবে। তো স্কেল থেকে আমরা গাইড নিলাম, এই মাঝ বরাবর এখানে দিতে পারবো আমরা। তো এটা একটু বড় করি, অল্ট প্রেস করে একটু বড় করতেছি, এটা বড় করে নিলাম। এটা আমাদের প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। এটা এবার কপি করে এখানে নিয়ে আসবো, অল্ট প্রেস করে এটা কপি করলাম, অল্ট প্রেস এবং শিফট ধরে সমানে ছোট করে এটা এই পর্যন্ত রাখলাম। তারপরে এটা কপি করব, কপি করে এখানে নিয়ে আসব, শিফট প্রেস করে সমানভাবে রেখে দিব। আমাদের মোটামুটি এখান পর্যন্ত কাজ আগে চলে আসছে। এবার আমাদের কাজ হবে এই দুইটা সুন্দর করে করা। তো কি করতে পারি, আমরা লাইন সেগমেন্ট টুল নেব। লাইন সেগমেন্ট টুল নেওয়ার পরে এই যে এই লাইন বরাবর একটা দাগ কাটবো, অল্ট প্রেস ক্লিক করলে একদম দুই পাশ থেকে বড় হবে, শিফট ধরে বড় করব, তাহলে সমানভাবে বড় হবে। এই যে সমানভাবে বড় হয়েছে। এখন কি করব, এই যে
এই দুইটা, তারপরে এইটা শিফট প্রেস করে এটা ক্লিক করলাম, তারপরে শেপ বিল্ডার টুল নিয়ে অল্ট প্রেস করে এটা ডিলিট করে দিব, যে এটা ডিলিট করে দিলাম। এখন এই যে এটা যেটা আছে এটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, শেপ চলে আসছে। তো এবার আরেকটা লাইন সেগমেন্ট টুল নিব, নেওয়ার পরে এইখান থেকে টানবো, এইখান থেকে বরাবর এই বরাবর টানবো, তারপরে এটাকে এদিকে নিয়ে আসবো। এটা তো দেখতে পাচ্ছি না, তো এটার একটু স্টকটা বাড়ায় নেই, তাহলে দেখতে পাবো। এই যেমন এখানে আছে, তো এই বরাবর রাখলাম, হ্যাঁ হালকা একটু এই বরাবর রাখলাম। এটাকে আবার কি করব, ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করব একদম আর বিপরীতে, এটা সিলেক্ট করা অবস্থায়, রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবো ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্টে থেকে ভার্টিক্যালে যদি কপি দিয়ে দিই তাহলে আরেকটা কপি হবে। তা আমরা এই কোনায় এসে লাগাই দেবো এটার। এখন আমরা যেটা করতে যাচ্ছি এইটা এবং এটা ধরলাম। এবার শেপ বিল্ডার টুল নিয়ে ওয়ার্ড কি প্রেস করে এগুলা ডিলিট করে দিব। তো এখন দেখেন ওইটার মতন হয়ে গেছে, এই যে এটার মতন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের এই দুই শিং তৈরি করতে হবে। তো দুই শিংটা তৈরি করব কিভাবে, এখান থেকে আমরা যাব এই যে দেখতে পাচ্ছেন পলিগন টুল, এই পলিগন টুলটা নিব। নেওয়ার পরে এখানে যদি প্রেস করি, এখানে প্রথমে অনেকগুলো থাকবে, এরকম থাকবে। তো আমরা যদি ডাউন অ্যারো কি, হ্যাঁ এটা যদি ক্লিক করি তাহলে আস্তে আস্তে কমবে। তো এটা 3 হলো। তারপরে এটা আমরা শিফট ধরে এটা ছেড়ে দিব। এটার একটা কালার নিব, নীল কালার নিলাম। এটার যে আছে স্ট্রোক আছে, স্ট্রোকটা এখানে নাই করে দিই। তারপরে কি করব, পেন টুল নিব। পেন টুলে এর মাঝামাঝি দেখেন এই সেন্টার বরাবর কিন্তু অটোমেটিক্যালি এটা আসতেছে, এই যে দাগগুলো আসতেছে, এই দাগগুলো যদি আপনি না পান তাহলে ভিউ যাবেন, ভিউ থেকে এই যে স্মার্ট গাইডেজ, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক চলে আসবে এটা। তো আমরা কি করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় এই মাঝ বরাবর একটা ক্লিক করে দিলে এইখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা একটু ভিতরে নিতে পারবো। এই যে এখন যদি শিফট প্রেস করি তাহলে সমান বরাবর হবে। তারপরে এটাকে একটু চ্যাপটা করে দেবো, এইভাবে চ্যাপটা করে দেবো। এবার কি করব, এটা রোটেট করব, দিয়ে শিফট ধরে কাজ করব। তারপরে এটা এই দিকে নিয়ে আসব, এটা একটু বড় করি। বেশি বড় হয়ে গেছে। তো আর একটু চ্যাপটা করে দিই। আপনারা বুঝতে পারছেন কতটুকু। এটা আরেকটু বড় করা যেতে পারে, দুই দিক থেকে বড় করব। তো এখন দেখতে পাচ্ছেন যে এইভাবেই একটু মিলাই নিতে হবে। হ্যাঁ, তো মিলাই নেওয়ার পরে আমরা যেটা করব, এই যে এইখান থেকে এই যে আগে যে একটা অফসাইড পাথ নিয়েছিলাম, এটা সিলেক্ট করা অবস্থা অবজেক্টে যাব, অবজেক্টে থেকে পাথ, অফসাইড পাথ, এখান থেকে আমরা আগে 10 নিয়েছিলাম, তো এই 10ই রাখলাম। এটা ওকে করে দিলাম। তারপরে এটা কন্ট্রোল এক্স দিয়ে ফন্টে পেস্ট করে দিলাম। তারপরে এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো সব ডিলিট করে দেবো। এগুলো হ্যাঁ, এগুলো সব ডিলিট করে দেবো। তাহলে এটা থেকে গেল, এটা সিংহ তৈরি হয়ে গেল, এটা থেকে গেল। এই যে হয়ে গেছে, কত সুন্দর। এখন আবার কি করব, এখন আমাদের যেটা তৈরি করা দরকার, এখন বিল্ডিং তৈরি করা দরকার। তা আমরা সর্বপ্রথম বিল্ডিংটা তৈরি করি। তো এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল নিব। রেক্ট্যাঙ্গল টুল নিয়ে লম্বা করে এইভাবে লম্বা করে এভাবে এঁকে নেব। হ্যাঁ, তারপরে কি করব, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নেব,
এই দুই পাশেরটা ডাউন অ্যারো ক্লিক করে একদম নিচে নামাই নিব, নিচে নামাই নিলাম, আরেকটু নামানো যেতে পারে, নিচে নামাই নিলাম। এখন আমরা এটা কি করব, ডুপ্লিকেট করব এর বিপরীত সাইডে। হ্যাঁ, তো ট্রান্সফর্মে গেলাম, তারপরে রিফ্লেক্ট, তারপরে এই যে ভার্টিক্যালি আমরা ক্লিক করে কপি দিব। দুঃখিত, এটা হয় নাই। আবার গেলাম ট্রান্সফর্ম, রিফ্লেক্ট এবং এটার ভার্টিক্যালে দিব। এই যে ভার্টিক্যালে হচ্ছে, এবার কপি দিয়ে দিলাম। তো এটা আবার শিফট প্রেস করে এটা একটু ফাঁকা রাখবো, যেমন এটার একটু ফাঁকা ছিল, তো একটু ফাঁকা রাখলাম। হ্যাঁ, এটা ফাঁকা রাখলাম। এখন কি করবো, যেটা করব আমরা এটাকে এই যে এরকম তৈরি করব। হ্যাঁ, তো এটাকে এরকম তৈরি করার আগে আমরা ছোট ছোট কাজ করে নিতে পারি, যেমন সহজ হবে আগে এটাই করে নিই। তো প্রথমে আবার একটা রেক্টাঙ্গুল টুল নেব, রেক্টাঙ্গুল টুল নেওয়ার পরে এখানে চিকন করে এইভাবে চিকন করে একটা দাগ টানবো। তারপরে এটাকে রোটেট করব। এই রোটেটটা করব হলো এটার সাথে মিল রেখে, এটার কালারটা চেঞ্জ করে, তাহলে বুঝে সুবিধা হবে বুঝতে। তারপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা মিলাবো, আগে মিলাইলে একটু সুবিধা হবে। ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে এটা শুধুমাত্র একটা ক্লিক করব, একটা ক্লিক করে এটা সিলেক্ট করে বরাবর এইভাবে সোজা করে দিব। তারপরে এটাকে কি করব, এটাকে এই পর্যন্ত নিয়ে আসব, এইভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে একটা কপি করব, অল্ট প্রেস করে একটা কপি করব, অল্প একটু ফাঁকা রেখে, এই যে অল্প একটু। তারপরে কন্ট্রোল ডি দিলে আবার করি, অল্ট প্রেস করে শিফট প্রেস করব এবং অল্প একটু ফাঁকা রেখে শিফটটা প্রেস করতে হবে, না হলে সমানভাবে নামবে না। তারপরে কন্ট্রোল ডি দিলে অটোমেটিক্যালি এইভাবে নেমে আসবে। তো এটাকে আমরা কি করব, এই সবগুলোকে সিলেক্ট করব, এইভাবে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এবার শেপ বিল্ডার টুলে যাব, যাওয়ার পরে একটা করে এগুলো ডিলিট করে দেবো, অল্ট প্রেস করে একটা করে ডিলিট করে দেব। তারপরে এগুলো সবগুলো ডিলিট করে দিলাম। তো দেখেন এখন এটার মতন তৈরি হয়েছে। এখন আমরা কি করব, এই পাশে এই যে এই বিল্ডিংটা আনা দরকার, এই বিল্ডিং এগুলো আনা দরকার। তো এটা আবার ট্রান্সফর্মে যাব এবং রিফ্লেক্ট করব, দিয়ে নতুন একটা নিয়ে নেব, আবার কপি দেব। কপি দেওয়ার পরে এই পাশে নিয়ে আসবো, এটা একটু নিচে করব, কিন্তু এই পরিমাণ একটু ফাঁকা রাখবো। হ্যাঁ, এই যে ফাঁকা রাখলাম। তারপরে এটাকে আরেকটা কপি করব, কপি করে একদম এই বরাবর নিয়ে আসব, কিন্তু এটা হবে, এটা চিকনও হবে এবং ছোটও হবে। তো শিফট প্রেস করে এটাকে ছোট করলাম এবং চিকন করে নিলাম। তো একটু বেশি ফাঁকা, এটা হালকা একটু ফাঁকা কমাই দিই। এবার কি করব, এই দুইটা, হ্যাঁ, একটা এখানে নিয়ে চলে যাই, শিফট প্রেস করে নিয়ে আসলাম, এটাও আমরা নিয়ে যাবো ওই জায়গায়, কিন্তু এটাকে আমরা কি বলে রিফ্লেক্ট করব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, তারপরে ভার্টিক্যালি রিফ্লেক্ট করলাম, কপি করব, এটাকে এবার এই জায়গায় নিয়ে আসবো, শিফট প্রেস করে হ্যাঁ, এখানে রাখলাম। তারপরে এইবার এটা তৈরি করতে হবে আমাদের, এইটা এখন কি করব, আরেকটা রেক্টেঙ্গল টুল নেব, নেওয়ার পরে এইভাবে চিকন করে
লম্বা করে টেনে নিলাম। এটার কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সিলেকশন টুল নিলাম, এই এতটুক চিকন, এই যে এটার মতন চিকন রাখলে মানাবে, এরকমই রাখলাম। তারপরে এটাকে অল্ট প্রেস করে শিফট প্রেস করে একই রকম ওই যে মোটা রেখে এরকম করে একটা কপি করে নিলাম। তারপর কন্ট্রোল ডি দিলে যাইতে থাকবে। এই যে এইভাবে হয়ে গেল, হ্যাঁ এইভাবে হয়ে গেছে। এবার কি করব, এই সবগুলা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে শেপ বিল্ডার টুল নেব, নেওয়ার পরে এখান থেকে অল্ট প্রেস করে এগুলা ডিলিট করে দিব। এটা ডিলিট করে দিলাম। এখন কি করব, এই যে এইটা গ্রুপ করে নিই, গ্রুপ করে একটু চাপাই দেব এইদিকে। এই তো একটু চাপাই দিলাম, আর একটু চাপাই দিতে পারি, হ্যাঁ এভাবে চাপাই দিলাম। এটাকে একটু চাপাই দিই, ব্যাস আমাদের কাজ মোটামুটি আগায় আসছে। হ্যাঁ, আমরা এটাকে কি করব, এবার গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে ছোট করে নেই। আমরা নিচেরগুলা একটু গ্রুপ করে নিব আগে, গ্রুপ করে নিই। গ্রুপ করার পরে এটা তো গ্রুপও আছে, দুটাকে একদম মাঝ বরাবর দাঁড় করানোর জন্য অ্যালাইন করব আমরা। এই যে এখানে হরিজেন্টাল দেখতে পাচ্ছেন, হরিজেন্টালে ক্লিক করলে একদম মাঝ বরাবর হবে। এখন আবার পরীক্ষামূলক দিয়ে দেখি, তো মাঝ বরাবর হয় নাই, আমাদের এই বরাবর আনতে হবে। এটার যে কোণা জুম করে কাজ করলে ভালো হয়। তারপরে এটা নিয়ে আসা এই মাঝ বরাবর রাখবো, এইভাবে মাঝ বরাবর এতটুক রাখবো, এই মাঝ বরাবর রাখলাম। ঠিক আছে, এবার সবার নিচে ফেলে দেবো। এটা কন্ট্রোল শিফট এই ব্র্যাকেট চাপলে একদম সবার নিচে চলে গেল। হ্যাঁ, তারপরে আমরা যেটা করব, এই যে এটাকে অবজেক্টে নিয়ে আসব। অবজেক্টে নিয়ে আসার পরে পাথ থেকে অফসেট পাথ, এখন ওই যে 10 ছিল ওই 10ই থাকবে, ওকে করে দেব। এখন এই যে এটাকে আমরা কন্ট্রোল এক্স কাট করে নিলাম, তারপরে ফন্টে পেস্ট করে দেব কন্ট্রোল এফ। ঠিক আছে, এবার এটাকে ইউনাইট করে নিব, তাহলে একটা হয়ে গেল। এটার কালারটা চেঞ্জ করে নিই, এই কালারটা করে নিলাম। তারপরে এবার এটার উপরে অ্যাপ্লাই করব। এইটা সিলেক্ট করব এবং এইটা সিলেক্ট করব, নিচেরটা না, এর নিচে কিন্তু আরেকটা আছে, দেখেন আমি দেখাই। এই যে এর নিচে কিন্তু আরেকটা আছে, কিন্তু আমি চাইতেছি যে শুধুমাত্র উপরেরটা সিলেক্ট করব এবং এই বিল্ডিংগুলো সিলেক্ট করব। এখন বিল্ডিংগুলো সিলেক্ট করা অবস্থায় এই বিল্ডিংটা আরেকটু উপরে নেই, হ্যাঁ আরেকটু উপরে নিলাম, ভালো লাগবে দেখতে। এইটা প্রেস করলাম, তারপরে শেপ বিল্ডার টুল নিয়ে আসার পরে এগুলো সব ডিলিট করে দিব। হ্যাঁ, অল প্রেস করলে একদম ডিলিট হয়ে যাবে একসাথে। তো অল প্রেস করলে যে এগুলা থাইকা যায়, পরে ধরতে পারা যায় না, যার কারণে প্রথমে মিলাই নেই, এভাবে মিলাই নেই। হ্যাঁ, মিলাইলে কি হয়, ওইটা আর পরবর্তীতে দেখা যায় না, ডিলিট করে দেয়। এখন দেখেন, এখন সুন্দর হয়ে এই বিল্ডিংটা তৈরি হয়ে গেছে। এখন শুধু কোম্পানির নাম লাগাই দিতে হবে, তাইলেই সুন্দর হবে। এটা ডিলিট করে দিলাম। এবারে আমরা কালার গ্রেডিং করব। অ্যান্ড এইটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নেই। এইটা আর এইটা এই কালারের হবে। তো এখানে আইড্রপ নিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম, এবং এইটা তারপরে হচ্ছে শিফট প্রেস করে এইটা তো গ্রুপ করা আছে। এটার কালার হবে হালকা কালার হবে, এখান থেকে হালকা একটা কালার দিয়ে দিলাম। তারপরে
এটা যেহেতু গ্রুপ করা আছে আনগ্রুপ করে নেই। তারপরে হচ্ছে যে এই তিনটা এই কালারের হবে, আই ড্রপ দিয়ে এই কালার করে দেব। আর এইটা আর এইটা এই কালারের, এই দুইটা জানালা এই কালারের, এটা মানাবে। হ্যাঁ, এখানে না মানালেও সাদার উপরে মানাবে। তো আমি সাদার উপরে নিয়ে যাচ্ছি। একটু ছোট করি, দেখতে ভালো লাগবে। এইবার দেখেন কতটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, এবার অনেক ভালো লাগতেছে কিন্তু। তো এইভাবে আপনারা লোগো তৈরি করতে পারেন খুবই সহজে। ট্রিকগুলো জানলে কি হয়, নতুন নতুন আইডিয়া মাথায় জেনারেট হয়। তো এইভাবে তৈরি করতে পারেন। আর আমি এটা বাড়তিভাবে এটা করলাম না, কারণ নাম আপনি যে কোনোভাবে দিতে পারেন। এটা বড় করে দিতে পারেন অথবা ছোট করে দিতে পারেন, যেভাবে আপনার লোগোর সাথে মানায় সেইভাবে আপনি দিতে পারেন। ধরেন এইভাবে মানাচ্ছে, অথবা বড় করে দিলেন, এইভাবে যেভাবে মানাবে সেইভাবে আপনি দিয়ে দিবেন। তো দিলে আপনার ইয়াটা সুন্দর হবে আর কি। লোগোটা সুন্দর করার জন্য আপনাকে একটু খাটতে হবে। আপনাকে মাথা না খাটাইলে আপনার লোগো সুন্দর হবে না। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, তাহলে আস্তে আস্তে এখনও আমিও নিজেও চেষ্টা করতেছি। আমি সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আমার শেখার সাথে সাথে আপনারাও শিখতে পারেন। তো আজকের এপিসোড এই পর্যন্তই ছিল। আর তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কেমন হয়েছে লোগোটি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।